নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাকাল। গৌরবর্ণ নথর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলে বাঁদর, নাম দিন তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকি যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলেন শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার দুঃখ দুরু দুরু। কলির পরে বসিয়ে দাদা বললি কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নি তার মানে। রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সেই কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লথায় জেঠা মাকাল ফুলে আছে। বললে দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো। তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দুহাত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চাই। লেখা পড়ায় মন দেখি মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটাই লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার।